शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রদ্ধেয় আশ্রম সম্পাদক মহারাজ এবং মঞ্চে ও শ্রোতার আসনে আসীন সমস্ত মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। ভক্তবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আমাদের আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ সংঘ। এমনি চলিত কথায় বলে ভগবানের লীলা বোঝা দায়। এই অবতার লীলা যদি আমরা অনুধ্যান করতে যাই, সত্যি বুঝি ব্যাপারটি খুবই দুর্বোধ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, যেটি শ্রী শ্রী ঠাকুরের প্রামাণ্য জীবনী গ্রন্থ বলে স্বীকৃত, যার লেখক শ্রী রামকৃষ্ণেরই সন্ন্যাসী পার্শ্বদ স্বামী শারদানন্দজি মহারাজ, তিনি সেই জীবনী গ্রন্থে লিখছেন, সর্বসাধনে সিদ্ধ হইয়া ঠাকুরের কতকগুলি অসাধারণ উপলব্ধি হইয়াছিল। ওই উপলব্ধিগুলির কতকগুলি ঠাকুরের নিজ সম্বন্ধে ছিল এবং কতকগুলি সাধারণ আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে ছিল। সাধনকালের অবসানে ঠাকুর শ্রী জগন্মাতার সহিত নিত্যযুক্ত হইয়া ভাবমুখে থাকিবার কালে ওই উপলব্ধিগুলির সম্যক অর্থ হৃদয়ঙ্গম করিয়াছিলেন বলিয়া আমাদিগের ধারণা। তিনি যোগদৃষ্টি সহায়ে ওই উপলব্ধি সকল প্রত্যক্ষ করিলেও সাধারণ মানব বুদ্ধিতে উহাদিগের সম্বন্ধে যতটা বুঝিতে পারা যায় তাহা আমরা এখানে পাঠককে বলিবার চেষ্টা করিব। এই অংশটি সত্যি বোঝা মুশকিল যে ভগবান অবতীর্ণ হওয়ার আগে যাদেরকে পিতা মাতা বলে মেনে নিলেন, তাদের কতভাবে পরীক্ষা নিলেন, কত রকম দর্শন দিলেন, যে যখন সত্যি করে মানুষের রূপ ধারণ করলেন তখন সবটি যেন ভুলে গেলেন। এবং ভুলে গেলেন বলেই এই 12 বছর কঠোর তপস্যার পরে তার কতগুলি উপলব্ধি হলো এবং সেই উপলব্ধির ফলে তিনি প্রথম বুঝলেন তিনি ঈশ্বর অবতার। অবাক লাগে খুব, যিনি নিজে অবতীর্ণ হওয়ার আগে যাকে পিতা বলে স্বীকার করবেন তার পরীক্ষা নিলেন, রীতিমতো কঠিন পরীক্ষা। সত্যের জন্য তিনি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত কিনা ভালো করে দেখে নিলেন। তারপর স্বীকার করলেন, হ্যাঁ তাকে তার বাড়িতে আসা যেতে পারে। তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার বাড়িতে আসব। তিনি কোথাও আপত্তি করলো, বললেন না আমি সেখানে জন্মগ্রহণ করবো ইত্যাদি, হলো গয়াধরের বৃত্তান্ত। এদিকে যাকে মা বলে স্বীকার করছেন চন্দ্রামণি দেবী, তাকে ভালো করে দেখে নিলেন তিনি কিরকম নিঃস্বার্থ। দেখলেন যে এই মহিলা নিজে খেতে বসার আগে দুপুরবেলাতে গাঁটা ঘুরে আসেন, দেখে আসেন কেউ অভুক্ত আছে কিনা। থাকলে তাকে নিজের খাবারের থালাটি তুলে দিয়ে কোনোদিন সামান্য কিছু খেয়ে, কোনোদিন বা শুধু জল খেয়ে দিন কাটাচ্ছেন। বুঝলেন, হ্যাঁ সম্পূর্ণ নিঃস্বার্থ। তাকে দর্শন দিলেন। ওই যখন শিব মন্দিরে দাঁড়িয়ে আছেন, জ্যোতিরূপে তার গর্ভে প্রবেশ করলেন। তারপরে তিনি যখন এলেনও, মাতৃগর্ভে যখন আছেন, মা তখন কত দেবদেবীর দর্শন পাচ্ছেন, কারণ তাকে দেখতে আসছেন দেবদেবীরা। এত সব কাণ্ড যাকে নিয়ে হলো, তিনি জন্মগ্রহণ করার পরে সাধারণ মানুষ বলে নিজেকে মনে করছেন।
তিনি নিজেই বলছেন যে আমি সকলের সামনে প্রকাশিত হই না, আমি যোগমায়া সমাবৃত থাকি। সকলের সামনে কেন, যেন মনে হচ্ছে নিজের সামনেও নিজে প্রকাশিত হচ্ছেন না, নিজেকে সাধারণ মানুষ বলেই মনে করছেন। যদিও বাল্যকালে কয়েকবারই তার অদ্ভুত কিছু অলৌকিক ঘটনা তার জীবনে ঘটে গেছে, কিন্তু কোনোটাই তার কাছে মনে হচ্ছে আজ তিনি বিশেষ কিছু। এই বিশেষ কিছু বলে বুঝবেন দীর্ঘ সাধনার পরে, 12 বছর যে দুশ্চর সাধনা করেছেন, সেই সাধনার বিবরণ আমরা লীলা প্রসঙ্গে পাই। সেই সাধনার পরে তিনি বুঝবেন যে তিনি সাধারণ মানুষ নন, তার আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। তিনি অবতার, ভগবান স্বয়ং বা ভগবানের শক্তি অবতীর্ণ হয়েছেন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। কি উদ্দেশ্য সাধনের জন্য তিনি আসেন তা আগেবারে বলে গেছেন। শ্রীকৃষ্ণ রূপে যখন এসেছিলেন তখন বলে গিয়েছিলেন যে তিনি আসেন 3টি কাজ করতে। 1 নম্বর, পরিত্রাণায় সাধুনাম। 2 নম্বর, বিনাশায় চ দুষ্কৃতাম। আর 3 নম্বর, ধর্ম সংস্থাপনার্থায়। এই 3টি কারণ। তার মধ্যে প্রথম 2টি কারণ, সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ, এর জন্য তাকে আসতে হয় না। তিনি শুধু যদি ইচ্ছা করেন যে এই দুষ্কৃতকারীরা বিনষ্ট হয়ে যাক, তার সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যাবে, সাধুরা পরিত্রাণ পেয়ে যাবে। তবে তিনি আসেন দুষ্কৃতকারীদের বিনাশ করতে, কারণ তার স্পর্শ পেয়ে দুষ্কৃতকারীরা পর্যন্ত যাতে মুক্ত হয়ে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আসেন। এই জন্য বলা হয় তিনি আসেন দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, কিন্তু মূলত আসেন ধর্ম সংস্থাপনের জন্য। ধর্ম সংস্থাপন করতে হয় তখনই যখন ধর্ম সম্বন্ধে মানুষের মনের মধ্যে সংশয় দেখা যায়। এই সংশয়কে বলা হয় রাক্ষস। রাক্ষস যেমন সবকিছু খেয়ে নেয়, সংশয় সেরকম মানুষের সমস্ত দৈবী সম্পদগুলিকে খেতে থাকে। এই সংশয় রাক্ষসকে নাশ করার জন্য তিনি আসেন। প্রথম সংশয়, বিশেষ করে এই যুগে যখন জড়বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হয়ে গেছে, আরো উন্নতি হচ্ছে, যারা সব হাতে কলমে করে সবকিছু পরীক্ষা করে দেখছেন, তাদের পথ ধরে যারা চলছেন, তাদের মনের মধ্যে প্রথম সংশয় এসছে, ধর্ম মানেই তো ঈশ্বর, ধর্ম মানেই ভগবান, ভগবান ছাড়া কোনো ধর্ম হয় না। কিন্তু সেই ভগবান আছেন কিনা তাই তো জানি না আমরা, তাকে তো দেখতে পাই না, কোনো পরীক্ষা টরীক্ষা করে দেখতে পাচ্ছি না। তো ভগবানের অস্তিত্ব সম্বন্ধেই মানুষের মনের মধ্যে সংশয় জেগেছে। সেই সংশয় নিরসন করার জন্য তিনি নিজে মানুষ হয়ে, এই মানুষের মতোই সংশয়াচ্ছন্ন হয়েই সাধনা আরম্ভ করলেন। সত্যি সত্যি যাকে পুজো করছি, যে মা কালীকে পুজো করছি, তিনি কি সত্যি সত্যি প্রাণযুক্তা, নাকি নিষ্প্রাণ একটি পাথরের প্রতিমাকে পুজো করছি? এই জিজ্ঞাসা ভেতরে জেগেছে এবং সেই জিজ্ঞাসার সমাধান করার জন্য ব্যাকুলভাবে তাকিয়ে রেখেছেন এবং তার কাছ থেকে উত্তর পেয়েছেন। তাকে একেবারে স্পর্শ করে, তাকে নিয়ে কত খেলা করে, কত তার কাছে আবদার করে দেখলেন যে হ্যাঁ, তিনি মা, সত্যিকারের মা। মা যেমন সন্তানকে রক্ষা করে, সন্তান যেমন মাকে আদর করে, সব রকম করে দিয়ে দেখালেন যে হ্যাঁ, তার দর্শন পাওয়া যায়, তিনি সত্যি সত্যি আছেন। কিন্তু এটি তৃপ্ত হলেন না। তার মনের খেয়াল হতে পারে এটি, সেজন্য আরো ভালো করে তিনি যেন অনুসন্ধান করতে চাইছেন এবং সেই অনুসন্ধান করার জন্য কালক্রমে তার কাছে ভিন্ন ভিন্ন পথপ্রদর্শক এলেন। ভৈরবী ব্রাহ্মণী, এলেন তোতাপুরী গোস্বামী প্রমুখ, যারা তাকে পথ দেখাচ্ছেন। তাদের দেওয়া যে সাধন পদ্ধতি অনুসারে সাধন করে দেখছেন, সবশেষে কিন্তু একই জায়গাতে গিয়ে পৌঁছাচ্ছেন। দেখছেন সে এক চৈতন্যই ভিন্ন ভিন্ন রূপ ধরে যেন তিনি সাধ্য বস্তু হয়েছে এবং তিনি সাধনা করে সেই সাধ্য বস্তুকে আবিষ্কার করছেন। এতেও তৃপ্ত হলেন না। হিন্দু ধর্ম তো বুঝলাম, কিন্তু যারা অন্য দেশ থেকে এইসব ধর্ম এসছে
তাদের কি হয় তা দেখানোর জন্য এলেন গোবিন্দ রায়, তাকে ইসলাম ধর্ম সম্বন্ধে শিক্ষা দিলেন। সেখানেও দেখে পৌঁছে দেখলেন যে একই বস্তু, একই ভগবান একই রকম ভাবে তার কাছে আসছে। সেই ভগবান কোথায় আছেন? যত মতে সাধন করছেন, খ্রিস্ট মতে সাধন করছেন, দেখছেন সেই ভগবানকে একই রকম ভাবে দেখছেন। সেই ভগবান কোথায় আছেন? সেই ভগবান প্রতিটি জীবের মধ্যে আছেন। তার প্রথম আবিষ্কার হলো ভগবান আছেন। দ্বিতীয় আবিষ্কার হলো ভগবান আছেন প্রতিটি জীবের মধ্যে। যাকে আমরা জীব বলে মনে করছি তারা আসলে ভগবানেরই এক একটি রূপ। আর সব যদি ভগবানেরই রূপ হয়, আমি ভগবানের একটি রূপ, আমার সামনে যিনি তিনি ভগবানের একটি রূপ, আমার পেছনে যিনি ভগবানের একটি রূপ যদি হয়ে যায়, তাহলে সকলের সঙ্গে একটা আপনা আপনি ঐক্য স্থাপিত হয়ে যায়, আর কোনো বিরোধ থাকে না তখন। এই যত বিচিত্র ভাব আমরা দেখছি, বৈচিত্র্য দেখছি, এই বৈচিত্র্যের মধ্যে সে একত্বের সন্ধান তিনি পেলেন। লীলা প্রসঙ্গকার ভারী সুন্দর লিখছেন যে আমাদের দৃষ্টির সঙ্গে শ্রীরামকৃষ্ণের দৃষ্টির পার্থক্য কোথায়? বলছে আমরা দেখছি এটি মানুষ, এটি গরু, এটি ইট, এটি কাঠ, এটি পাথর, এটি গাছ, ভিন্ন 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 দেখছি। শ্রীরামকৃষ্ণ দেখতেন ভিন্ন ভিন্ন। এটি মানুষ, মানুষের মধ্যে এটি লম্বা, এটি বেটে, এটি পুরুষ, এটি নারী, সব দেখছেন। এটি গাছ, সমস্ত আমাদের মতোই দেখছেন। কিন্তু এই সব কিছুর মধ্যে থেকে দেখছেন তার মা, যাকে তিনি একদিন ধরে মা বলে ডেকেছেন, তার মা উঁকি মারছেন। প্রতিটি মানুষের মধ্যে, সে ভালো মানুষ হোক, মন্দ মানুষ হোক, যাকে দেখলে আমরা নাক ছিটকায় তার মধ্যে থেকেও দেখছেন মা উঁকি মারছেন। যাকে দেখলে আমরা আনন্দে বিহ্বল হয়, তাকে তো তার মধ্যেও মাকে দেখছেন। যে জীবজন্তুকে আমরা নিতান্ত তুচ্ছ অবজ্ঞা করি, সেই জীবজন্তুর মধ্যেও মাকে দেখছেন। এই একত্ব দর্শনে প্রতিষ্ঠিত হয়ে বললেন যে যেখানে জীব সেখানে শিব। শুধু জীব নয়, জীব বা জীব যার মধ্যে প্রাণ নাই বলে মনে করি আমরা, যাকে আমরা অচেতন বলে মনে করি, তার মধ্যেও সে এক চৈতন্য সত্তা আছে। যে শিব ঠাকুর মা কালীর পায়ের তলায় শুয়ে আছেন, তাকে দেখিয়ে পরবর্তীকালে স্বামী অখণ্ডানন্দ সেই সময় গঙ্গাধরকে বলছেন, দেখ দেখি কেমন চৈতন্যময় শিব শুয়ে আছেন। গঙ্গাধর এর আগে বহুবার দেখেছেন, মা কালীর মন্দিরে গিয়ে শিবকে শুয়ে থাকতে দেখেছেন, তিনি একটি পাথরের মূর্তি মাত্র দেখেছেন। কিন্তু আজ যখন শ্রীরামকৃষ্ণ তার পাশে দাঁড়িয়ে বলছেন, দেখ দেখি কেমন চৈতন্যময় শিব শুয়ে আছেন, দেখছেন সত্যি সত্যি চৈতন্যময় শিব শুয়ে আছেন। অর্থাৎ এই উপলব্ধিটি শুধু নিজের জীবনে করে চুপ করে বসে থাকলেন তা নয়, যাকে ইচ্ছা করছেন তাকে এরকম উপলব্ধি করিয়ে দিতে পারছেন। যুবক নরেন্দ্রনাথ কিছুতেই জীবব্রহ্মের একত্ব প্রতিপাদক গ্রন্থাদি পড়তে রাজি নয়। বলে এতে নিতান্ত নাস্তিকতা, সবই ঈশ্বর, ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, তাই কখনো হয় নাকি? শ্রীরামকৃষ্ণ বলছেন, তোকে তো আমি এটা মেনে নিতে বলছি না, তোকে তো খালি বলছি আমাকে পড়ে শোনা। নরেন্দ্রনাথ পড়ে শুনিয়েছেন, শোনানোর পরে সে হাসাহাসি করছেন। তখন ঠাকুর হঠাৎ বলছেন, কি রে তোরা কি সব কথা বলছিস? হাজরা মশাই নরেন একসঙ্গে আছেন। তখন নরেন বলছে, এরকম বলছি, লিখছে কি ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে স্পর্শ করলেন। কয়েকদিন ধরে নরেন্দ্রনাথ এক চৈতন্য বস্তু ছাড়া দ্বিতীয় কিছু দেখছেন না। ভেতর ধারে রেলিং এ মাথা ঠুকে দেখছেন, সেটি সত্যি সত্যি লোহা না চৈতন্যময় কিছু ধরতে পারছেন না, সব এক থেকে যাচ্ছেন। রাস্তায় যাচ্ছেন, গাড়ি ঘোড়া আসছে, সরে যাওয়ার কোনো প্রবণতা অনুভব করছেন না। আমি অন্যের থেকে পৃথক যখন বোধ করি তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করি, যখন সকলের সঙ্গে এক হয়ে যায় কে কাকে বাঁচাবে? এই একত্বের উপলব্ধি শ্রীরামকৃষ্ণ জীবনে হয়েছে, নরেন্দ্রনাথকে তিনি করে দিয়েছেন। যে ভক্তের যখন যেমন প্রয়োজন সেরকম দর্শন করিয়েছেন, এবং এই দর্শনটি করিয়েছেন তার ওই সিদ্ধান্তে উপনীত হওয়ার পরে যত মত তত পথ। কতগুলি মতে সাধনা করলেন, করে দেখলেন সব একই জায়গাতে গিয়ে পৌঁছায়, সেই একই চৈতন্যকে সকলে উপলব্ধি করে, এবং এই সিদ্ধান্তে তিনি পৌঁছে সর্বত্র ঈশ্বর দর্শন করে বিশ্ব ভ্রাতৃত্ব বোধের যে ভূমি, সেই ভূমিটিকে তিনি শক্ত করলেন।
আবার ধর্ম সম্বন্ধে মানুষের মনে তখন ভয়ঙ্কর রকমের সমালোচনা, যে ধর্ম তো মানুষকে জগৎ বিমুখ করে দেয়। চোখ বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন, পাশের লোক খেতে পাচ্ছে না, তারপর চিন্তায় একদিন ঈশ্বর ঈশ্বর করে যাচ্ছেন, বা বেশি ঈশ্বরের প্রতি টান হলে পরে সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, বাড়ির লোক খেতে পেলো কি না পেলো দেখছেন না। অতএব যে ধর্ম মানুষকে এরকম স্বার্থপর করে, সে ধর্মের আমাদের কি প্রয়োজন? শ্রীরামকৃষ্ণ কিন্তু কোথাও বললেন না যে ঈশ্বর ঈশ্বর করতে হবে বলে সকলকেই সংসার ছেড়ে চলে যেতে হবে, তা কিন্তু বলছেন না। সংসার ছেড়ে যাবেন তারা, যাদের সংসার ছাড়ার মতো সেরকম আগের জীবনের কিছু করা আছে, তারা যাবে, অস্বীকার করার নেই। কিন্তু অধিকাংশ মানুষের পক্ষে সংসারে থেকেই সাধনা করতে হবে। কৌশলটি কি বলে, সংসারে থেকে যা কাজ করছো সেই কাজই করো। কেবল অন্য ক্ষেত্রে একদিন ধরে করে এসেছো, কোনো একটি বস্তুকে ভালোবেসে, কোনো একটি ব্যক্তিকে ভালোবেসে কাজ করে এসেছো। এখন ভালোবাসার কেন্দ্রে থাকুন তোমার ভগবান। বলছেন বাপ মা সেবা করবে, ভাববে হর পার্বতীর সেবা করছি। বলছেন সন্তানকে ভালোবাসবে, তাকে লালন পালন করবে, ভাববে গোপালের সেবা করছি। যে লোকগুলির সঙ্গে কাজ কারবার করছি, তারা ভগবানের এক একটি রূপ, ভগবানই ভিন্ন ভিন্ন রূপ ধরে আসছেন আমার কাছে সেবা নেবার জন্য। এই দৃষ্টি দিয়ে জগৎটাকে দেখতে বলছেন। বলছেন জগতের যাবতীয় কাজ করো, সব কাজই কিন্তু তখন আধ্যাত্মিকতায় পরিণত হয়ে যাবে। শেখালেন, এটি নিজে করলেন এবং করে লোককে শেখালেন, নিজে করে দেখিয়েছেন। যে সমস্ত মানুষের মধ্যে ভগবান আছেন, তাদের কি করে দুঃখ দেখে, কষ্ট দেখে নিজে বিচলিত হয়ে তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেছেন, এবং সেটি সকলকে শেখাচ্ছেন। এই সংসারে থাকার কৌশল শেখালেন, আর সঙ্গে সঙ্গে এটাও শেখালেন যে একদিন ধরে মানুষকে খুব দয়া করে এসেছো, কেউ সাহায্য চাইলে সাহায্য করে ভেবেছো যে বিশাল কিছু করে ফেললাম। জানবে বিশাল কিছু করে ফেলোনি, তুমি যে করতে পেরেছো এর জন্য তুমি ধন্য। যার তুমি সেবা করলে, তিনি যে তোমাকে সেবা করার সুযোগ দিয়েছেন, এই জন্য তুমি ধন্য হয়েছো। অতএব জীবে দয়া আর নয়, এখন শিবজ্ঞানে জীবের সেবা করে, সেবা করতে পেরে নিজে ধন্য হচ্ছি, এই ভাবে প্রতিষ্ঠিত হও। এই অবতার হয়ে এই কথাগুলি শেখালেন। তার আরো কিছু কিছু উপলব্ধি হয়েছিল, আমরা সেগুলি এখন আলোচনা না করে শেষ যে উপলব্ধির কথা বলছেন এখানে, বলছেন উদার মতে সম্প্রদায় প্রবর্তন করিতে হইবে। আর একটি উপলব্ধিটা হলো উদার মতে সম্প্রদায় প্রবর্তন করিতে হইবে। সম্প্রদায় প্রবর্তন করলে পরে ভয় হয় সাম্প্রদায়িকতা তাকে গ্রাস করে, এবং সাম্প্রদায়িকতা গ্রাস করলে যারা সম্প্রদায় গড়েছেন তাদেরও সমস্ত উন্নতির পথ বন্ধ হয়ে যায়, এবং যে সম্প্রদায়ের জন্য কাজ হচ্ছে সেই সম্প্রদায়ের সঙ্গে যারা সংযুক্ত তাদেরও পথ বন্ধ হয়ে যায়। সেজন্য এমন একটি সম্প্রদায় তৈরি করতে হবে যে সম্প্রদায়টি সাম্প্রদায়িকতা শূন্য হবে। এমন একটি সংগঠন হবে যে সংগঠনটি উদার মতে প্রতিষ্ঠিত হবে, এবং সেই কাজটি তাকেই আরম্ভ করতে হবে। যখন অসুস্থ হলেন, দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাটিতে এলেন, পরে যখন কাশীপুরে এলেন, তখন তিনি সেই সংঘ তৈরি করার চেষ্টা করছেন। ভারী সুন্দরভাবে সংঘটি গড়ে উঠছে। একদল যুবক যারা সর্বত্যাগী হবে, যাদের কোনো পিছু টান থাকবে না, আর একদল গৃহী ভক্ত যারা এই কাজে সাহায্য করবেন। তারা একত্রে শ্রী ভগবান রামকৃষ্ণের সেবা করতে আরম্ভ করলেন, যে শ্রীরামকৃষ্ণকে পরে তারা পাবেন প্রতিটি জীবের মধ্যে। কাশীপুরে এই সন্ন্যাসী এবং ভাবী সন্ন্যাসী এবং গৃহী ভক্তদের মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি হলো। তারপর তো তার মহাসমাধি হলো 1886 সালের 16ই আগস্ট। আগেই নরেন্দ্রনাথকে বলে গিয়েছিলেন এই সমস্ত যুবক ছেলেদেরকে আর ঘরে ফিরে যেতে দিস না, কারণ তারা ঘরে ফিরে গিয়ে 5 জন লোকের মতো সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করতে থাকলে তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি সিদ্ধ হবে না। তিনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন, তো বুঝেছেন, এবং তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বললেন। নরেন্দ্রনাথ তাদের বাড়ি গিয়ে গিয়ে ক্রমাগত বলে বলে পরিরাজ্যের কথা শুনিয়ে শুনিয়ে তাকে এভাবে উদ্দীপ্ত করে রাখছেন। কিন্তু তখন তারা অধিকাংশই বাড়িতে আছেন, 2-4 জন ঘর সংসার ত্যাগ করে কোথাও বৃন্দাবনে আছেন, কেউ অন্য জায়গাতে বাস করছেন। একত্রিত হয়ে সম্ভবত হয়ে বাস করা তখন আরম্ভ হয়নি।
সঙ্গবদ্ধ বাস করার ব্যবস্থা তিনি নিজেই করছেন। একদিন সুরেন মিত্র মশাই এলেন অফিস ফেরত, এসে সন্ধ্যাবেলায় সান্ধ্য প্রার্থনাদি করতে বসবেন। সান্ধ্য প্রার্থনা করতে বসছেন, এমন সময় ভগবান শ্রী রামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে বললেন যে আমার ছেলেগুলো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে থাকার ব্যবস্থা করো। তিনি সঙ্গে সঙ্গে ছুটলেন নেতা যুবক নরেন্দ্রনাথের কাছে গিয়ে বললেন, ভাই তোমরা একটা আস্তানা করো যেখানে তোমরা সকলে মিলে থাকবে, তার নাম নিয়ে থাকবে, তার সেবা পূজা করবে, আর আমরা গৃহী ব্যক্তিরা মাঝে মাঝে তোমাদের কাছে গিয়ে প্রাণ জুড়াবো। একদিন যেমন তার কাছে গিয়ে প্রাণ জুড়িয়েছি সেরকম প্রাণ জুড়াবো। ব্যবস্থা হয়ে গেল, বড় মঠ প্রতিষ্ঠিত হলো। সেই মঠের থাকার জন্য, মঠের বাড়ি ভাড়ার জন্য যাবতীয় ব্যবস্থা সুরেন মিত্র করছেন। আর কখনো কখনো বলরাম বসুর বাড়ি থেকে বা অন্য বাড়ি থেকে কিছু কিছু তাদের জন্য খাদ্যদ্রব্য আসছে। কিন্তু সে আবার মাঝে মাঝে এতই অপ্রচুর হচ্ছে খাদ্যদ্রব্য যে কোনো রকমের তেলাকুচো পাতা সিদ্ধ করে সেটি ভাত খাচ্ছেন, কখনো তাও পাচ্ছেন না। খুব কঠোর সাধনা, কঠোর তপস্যা করিয়ে নিচ্ছেন এই যুবক সন্ন্যাসী শিষ্যদের দিয়ে। তা যদিও তখন ঠিক সন্ন্যাস গ্রহণ করেনি, সন্ন্যাসীর সংকল্প গ্রহণ করেছেন আটপুরে গিয়ে, পরে যথারীতি বিরজা হোম করে সন্ন্যাস নিয়েছেন। একটি সন্ন্যাসী সংঘ তৈরি হলো। এই সন্ন্যাসী সংঘকে পালন পোষণ করছেন গৃহস্থেরা। এরপরে নরেন্দ্রনাথকে তারই নির্দেশ অনুসারে বিবেকানন্দ নাম নিয়ে গেলেন বিদেশে, বেদান্ত প্রচার করে ফিরে এলেন। সেখানে গিয়ে দেখলেন সংগঠনের কি অদ্ভুত মহিমা, এবং সেখানে সেই সংগঠনেও যেন তিনি ভালোবাসায় পড়ে গেলেন। ফিরে এসে বলরাম বাবুর বাড়িতে 1897 সালের 1 মে তারিখে একটি সভা ডাকলেন। সভা ডেকে তিনি সমস্ত যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে ডেকে বললেন যে আমরা যার নামে সংসার ত্যাগ করেছি এবং আপনারা যাকে জীবনের কেন্দ্রস্থলে বসিয়ে রেখে এই জীবনযাত্রা নির্বাহ করছেন সংসারীরা, আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত যে আজকে গ্রহণ করি ভালো হয়। সিদ্ধান্তটি কি? একটি সংঘ গড়ে উঠুক। কারণ বলছেন যে দেশ বিদেশ ঘুরে, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রের সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। এসব বলে বলছেন যে এই জন্য এই সংঘে একজন ডিক্টেটর বা প্রধান পরিচালক থাকা চাই, সকলকে তার আদেশ মেনে চলতে হবে, তারপর কালে সকলের মত হয়ে কাজ করা হবে। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আদর্শ প্রসার হয়েছে, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কাজে সহায় হন। এবং এই সংঘ গঠিত হলো, নাম দেওয়া হলো রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন সংঘের নাম হলো। বলা হলো রামকৃষ্ণ সংঘের উদ্দেশ্য মানবের হিতার্থ শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে তাহাদের প্রচার এবং মানুষের দৈহিক মানসিক ও পারমার্থিক উন্নতি কল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তৎবিষয়ে সাহায্য করা এই প্রচারের অর্থাৎ মিশনের উদ্দেশ্য। ব্রত হচ্ছে জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বীর মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রীরামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন তাহার পরিচালনায় এই প্রচারের অর্থাৎ মিশনের ব্রত। কার্যপ্রণালী বললেন মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প শ্রমোপজীবিকার উৎসাহবর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজের প্রবর্তন। কাজ দ্বিতীয় ভাগে ভাগ হলো, কতগুলি ভারতবর্ষীয় কাজ, কতগুলি বিদেশীয় কার্য বিভাগ। ভারতবর্ষের জন্য মূলত জনগণকে শিক্ষিত করে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া, কারণ ওই খালি পেটে ধর্ম হয় না, ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছেন, সেই কথা মনে রেখে তাদের জন্য ব্যবস্থা করেছেন। আর বিদেশীয় কর্ম বিভাগের জন্য বিদেশে যাতে মানুষ ভগবানের কথা শুনতে পায় তার ব্যবস্থা করলেন। এইভাবে শ্রীরামকৃষ্ণ যে উদ্দেশ্য নিয়ে এবার অবতীর্ণ হয়েছেন সেই উদ্দেশ্য যাতে চলতে থাকে
তার মহাসমাধি পরে যাতে তা থেমে না যায় তার জন্য একটি সংঘ স্থাপন করে দিয়ে তিনি গেলেন এবং সেই সংঘ ক্রমে ক্রমে কেমন বিস্তার লাভ করছে সে যে কোনো লোকই দেখতে পাচ্ছেন এখন। এই আজকে বিশেষ দিনে ঠাকুর মা স্বামীজির চরণের প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার আন্তরিক